নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তবে তোমাদের কাছে চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে, সেটা হচ্ছে গাঁদা ফুল চাষ। তোমরা দেখতে পাচ্ছ এটা আমার জমিতে গাঁদা ফুল চাষ লাগানো আছে। আর এই গাঁদা ফুলের কি পরিচর্যা, এত সুন্দর গাঁদা আর কীভাবে ধরন আসছে, সেই সব বিষয় নিয়ে তোমাদের কথা বলবো। আরও একটা কথা আছে যে গাঁদা ফুলের যে পোকা লাগে, সে পোকা এমন একটা পোকা, যেমন তেমন ওষুধ, যেসব ওষুধ দিলে সে পোকা যায় না। আর সবচেয়ে ধন্যন্তরের ওষুধ, সেই ওষুধের বিষয় নিয়ে কথা বলবো। আর এই যে গাছের পাতা দেখতে পাচ্ছ, এত সুন্দর পাতা দেখতে পাচ্ছ গাছের পাতা। আর এই যে ঠিক দেখো তিলে পড়ে যাচ্ছে, এই গাছের তিলে পড়েটাও সেটা কিভাবে কমবে সেই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আজকে কথা শেয়ার করব। আর আমি কিভাবে চাষ করছি সেই বিষয় নিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমি নিজে একজন চাষ করছি, তাই তোমাদেরও যাতে চাষ কীভাবে প্রফিট হয় সেই বিষয় নিয়ে কথা বলবো। আর একটা জিনিসের বিষয় হলো যে গাঁদা ফুলের পোকা লেগে যায়, সেই পোকাটা দেখো কীরকম অবস্থা ফুলে করেছে। একদম এইভাবে যদি করে দেয়, ডগা পুরো ছিদ্র করে খেয়ে নিয়েছে। আর এইভাবে যদি ডগা ফুল কেটে নেয়, এত সুন্দর ফুল, এই দেখো দেখতে পাচ্ছ। আমার একটু কটা দিন দিতে ওষুধ দিতে দেরি হয়েছে। এই দেখো পোকা সমেত দেখাবো। পোকা দেখতে পাচ্ছ, এই পোকার সময় যে কোনো ওষুধে যাবে না, এই পোকা যেমন তেমন ওষুধে যাবে না। একদম সুন্দর ওষুধের নাম বলবো, সেটা আমিও দিতে ভুল হয়েছে, আমার যে 2 দিন দেরি হয়েছে, সেই কারণে আমার এই পোকাটা লেগে গেছে। তবে বন্ধু, আরেকটা জিনিস লক্ষ্য দেখো, আমি জমিটা পরিষ্কার করার চেষ্টা করেছি, পরিষ্কার করে রেখেছি। গাছে কোনো রকম পোকা উপদ্রব যদিও আসে, সেটা বসতে পারবে না। যেটুকু ওষুধ ব্যবহার করবে, সেই ওষুধটুকু সম্পূর্ণ পুরো পোকার গায়ের উপর পড়বে এবং পোকাটা মারা যাবে। যাই বন্ধু, সঠিক সবসময় চেষ্টা করবে, কিন্তু ফুলে পোকা যাতে, এই ঘাস বন যাতে না বসে বা না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। তোমরা ব্যবহার করতে পারো এই ফুলের যাতে দাগ বা তিলে তিলে বা ছোপ যে দাগটা পড়ে, সেটা যদি না পড়ে, সেই দিক দিয়ে যেন তোমরা ব্যবহার করতে পারো মেরিবানটা খুব ভালো কাজ করে। দেখো সুন্দর পাতা, একটা দাগ নেই। বা ক্রেপিটাপ, সেটা তুমি 16 লিটার জলে 50 গ্রাম ব্যবহার করতে পারো। আর এর থেকে ভালো ওষুধ আমার মনে হয় না আর কোনো আছে। কিংবা তুমি আরও ব্যবহার করতে পারো নোনা, এই ওষুধও ভালো ব্যবহার করতে পারে, এটা খুব ভালো কাজ করে। তবে বন্ধু, আমি একটা জিনিস ব্যবহার করে দিই, সেটা হচ্ছে ক্রেপিটাপ বা মেরিবান, এইটা ব্যবহার করেছি, যার জন্যই আমি এই দুটো কথা বলবো, গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ওষুধটা খুব ভালো কাজ করে। তোমরা এটা ব্যবহার করতে পারো। আমি কিন্তু 2 দিন আগে এইটা স্প্রে করেছিলাম, ক্রেপিটাপ, হ্যাঁ, 16 লিটার জলে 50 গ্রাম ব্যবহার করেছিলাম। আর তুমি যদি মনে করো না আমি 100 গ্রাম কিনলাম, 3 ঢপ করে দিতে পারো, তাও দিতে পারো। 16 লিটার জল, 3 × 48 লিটার জল হবে। 100 গ্রাম করে কিনা আমি সেটা ব্যবহার করেছি, তোমরা ব্যবহার করতে পারো, দাগ থাকবে না ফুলে। আর পোকার ওষুধ হিসেবে তো তুমি বলেই দিলাম, তুমি পুষ্কারটা ব্যবহার করো, আমি পুষ্কারটা ব্যবহার করছি। আর মেরিবান ব্যবহার করো ফুলে দাগের জন্য। তবে বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন ভাই বন্ধু, যদি তোমরা ভিডিওটা দেখে ভালো লাগে থাকে, তাহলে আমাকে এটা পাশে থেকো এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো যে দেখো ফুল গাছে ঝুঁটো লেগেছে, মানে কি এখানে পোকা লেগেছে। হ্যাঁ, এই পোকায় এই ফুলের কড়িটা পুরো টেনে নিয়েছে, প্লাস পাতা ঝুড়ো করে দিয়েছে, একদম পুরো জট বেঁধে দিয়েছে, যার কারণে এটা পোকা লেগে আছে এখানটায়। হ্যাঁ, এই পোকা আর ফুলের ভিতরে যে পোকা, একই পোকা। এই পোকা দমনের জন্য আমি একটা কথা বলবো, একদম পুরো দ্বিতীয়পূর্ণ, এ দেখো ফুলের ডগা, তুমি দাদাঘাট দিলেও যাবে। দাদাঘাট লিটারে 1/2 ml করে, অর্থাৎ 16 লিটারে 8 ml জল ওষুধ দিতে হবে।
আর যদি মনে করো যে না আমি ওর থেকে ভালো ওষুধ কোনো ওষুধ দেবো, সেটা তুমি দিতে পারো পুষ্কর দেখেছি, পুষ্করও ঠিক একই ডোজ, পুষ্করটাও খুব ভালো কাজ করে। আরও একটা ওষুধ আছে, দেখো আর একটা ওষুধ আছে, সেটা রিমন বা রি1, এটাও খুব ভালো কাজ করে। এই ওষুধটা তুমি দিতে পারো। আমি যেটা ব্যবহার করি বা এখন আমি করিনি, আমি করব, কিন্তু সেটা করার আগে তোমাদের আগে জানিয়ে দিচ্ছি যে আমি যেভাবে ট্রিটমেন্ট করছি, আশা করি যার ফুলের চাষ আছে তারা এই ওষুধটা